আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। চিকেন এটা আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি ভিন্ন রকমভাবে তৈরি। আমার এই চিকেন রান্নার প্রধান উপকরণ হলো কাঁচামরিচ। খুব কম মশলায় দিয়ে তৈরি করা যায় এই চিকেন রেসিপিটি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই রান্নার জন্য প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম কাঁচা মরিচ। বাজারে এক রকমের একটু বড় বড় আকৃতির কাঁচামরিচ পাওয়া যায়। এই কাঁচামরিচগুলি অন্যান্য কাঁচামরিচের তুলনায় ঝালের পরিমাণটা একটু কম থাকে। আমি এইখানে মরিচগুলিকে 2 টুকরা করে পানিতে ভিজিয়ে রেখেছি। আর আমি নিয়েছি একটা শক্ত মুরগি, যেটা কক মুরগি নামে পরিচিত। এইখানে আমি 1 কেজি পরিমাণের মতো নিয়েছি। এখন আমি এই কাঁচামরিচের মাঝখান থেকে বিচিগুলিকে সম্পূর্ণরূপে ফেলে দেব। বিচি ফেলে দেওয়ার কারণে মরিচের ঝালের পরিমাণটা আরও অনেক কমে যাবে। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে 5 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এইখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকাভাবে আমি ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা কম বেশি হতে পারে। এরপর এর মধ্যে আমি কিছু গরম মশলা, দারচিনি 2 টুকরা পরিমাণ, তেজপাতা 3 থেকে 4টা, এলাচি 4টা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি কেটে রাখা কাঁচা মরিচগুলি দিয়ে দেব। কাঁচা মরিচটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট একটু হালকাভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইখানে আপনাদের বলি, এই মশলাটা যত ভালো পরিমাণভাবে কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা বোঝা যায় যখন মশলার উপরে তেলটা উঠে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে আমি মিশিয়ে দেব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা শক্ত মুরগি, তাই এটা রান্না করতে একটু বেশি সময় লাগবে। প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। কম মিডিয়াম আঁচে এখন আমি এইটাকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করব। মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে আপনারা এটাকে একটু নেড়েচেড়ে দেবেন। এখন এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। যেহেতু এটা শক্ত মুরগি, তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব আরও 30 থেকে 40 মিনিটের মতো। প্রায় 45 মিনিট রান্না করার পর দেখুন এই চিকেনটা প্রায় মাখা মাখা হয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আসলে এই চিকেন রান্নাটা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, দিলে খেতে একটু বেশি ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা নেই।
দেখুন কত সহজেই এবং খুব অল্প মশলায় তৈরি হয়ে গেল মুরগির শাক। আসলে এই রান্নার প্রধান উপকরণই হলো কাঁচামরিচ। এটা গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের সাথে এটা শেয়ার করবেন যাতে সেও এটা ট্রাই করতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।